আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সেহরি খাইতে উঠছি। তো সেহরি খাইতে উঠলে তরকারি তো গরম দিতেই হবে। কে খেয়ে আমাদের মতো তরকারি গরম দিয়ে খান? অনেকে তো দেখি সেহরির সময় রান্না করেও খায়। খাওয়া দাওয়া শেষে আমি প্রতিদিন উপরে আইসা তারপরে মাছগুলারে খাবার দিই, মানে ওদেরও সেহরি খাওয়াই। এখনো কিন্তু আধা ঘন্টার মতো সময় আছে। আমি ওদেরকে খাবার দিয়া তারপরে মসজিদে যে জিকির করে, তারপরে গজল পড়ে, ওইগুলা শুনি। তো জানালাটা খুলে একটু শুনতেছিলাম। অন্ধকার বাহিরে অনেক, তারপরও কেন জানি না রমজান মাসে কোনো ভয়ই লাগে না। ছোটবেলা থেকে শুনে আসছি কি রোজা রেখে নাকি মাথায় তেল দেওয়া ভালো না, তাহলে নাকি রোজা হালকা হয়ে যায়। যদিও বা জানি এটা কোনো সত্যতা নাই, তবে আসলে আগে শুনতাম তো এখন বড় হয়েছি, পরেও না রোজা রেখে মাথায় তেল দিতে জানি কেমন লাগে। এর জন্য ভাবলাম যে সেহরি খাওয়ার পরে এখনো যেহেতু সময় আছে, মাথায় একটু তেল দিয়ে রাখি, দুপুরে মাথা ধুয়ে ফেলবো। আর আমি তো এই সিক্রেট রোজমেরিটা সবসময় চুলে ইউজ করি, সবাই জানেন, যেটা চুলের যত্নে সত্যি অনেক কার্যকর। সিক্রেট রোজমেরি অয়েল, এই অয়েলটা একদম হোমমেড। বাজারে পাওয়া অনেক অয়েলের মতো এটি কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, বরং সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। আমি উপকার পাইছি দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারাও অনেকেই এই তেলটা এখন ইউজ করেন। অনেকে আমাকে বলছেন আপু আসলে এই তেলটা ভালো। আর যারা এখনো ইউজ করেন নাই, একবার হলেও ইউজ করে দেখতে পারেন, আসলে এই তেলটা ভালো। তো আমি এখানে আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। কারো যদি ভালো লাগে তাহলে নিয়ে নিবেন। এরপর আজান হয়ে গেছিল, নামাজ পড়ে তারপরে ঘুমাই গেছিলাম। আর রমজান মাসে কে কয়টায় ঘুম থেকে ওঠেন? আমি তো সকাল 8টায় ঘুম থেকে উঠি। 8টায় আসলে ঘুম ভেঙে যায়, তারপরে কোরআন শরীফ পড়ি, তারপরে এই যে অনেকক্ষণ কাজ করি, তারপরে নিচে নেমে অনেকক্ষণ যে আমি আমলগুলা করি ওইগুলাও করি, তারপরে আমার জালদের সাথে গল্প করি। এগুলা করতে করতে আব্বার বাজার নিয়ে আসে, আর আব্বা বাজার নিয়ে আসছে। আর আমার মনে হয় কি আব্বা চায় না আপনারা বাজার দেখলে আব্বার বেগুন মিস করেন, এর জন্য মনে হয় প্রতিদিনই বেগুন নিয়ে আসে। বাজারগুলা গুছায় রাইখা আসলাম। এখন আমরা 3জন মিলে কাটাকাটি করে নিতেছি। এখন কিন্তু 11:30টার মতো বাজে। তো আজকে আমাদের 12টার মধ্যে কাটাকাটি শেষ হয়ে গেছে। খরগোশটা সিম খাইতে চাইছিল, তো ওর একটা সিম দেওয়া হয়েছে। আর আজকে আমরা ভাকা ভর্তা খাবো ইফতারিতে। তো 10 রকম ভর্তা বানাবো ভাবছি। আর ভাকা বানাবো, গরুর মাংস রান্না করব সেহরির জন্য। তারপরে ভেন্ডির ডাল, আর পুঁই শাক যে আনছে আব্বা, ওইগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। ওইটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি ফার্স্টে ভর্তার জন্য সবকিছু সিদ্ধ করে ভেজে দিব, তারপরে আমার 2 জাল মিলে ভর্তাগুলা বানায় নিবে। আজকে আমরা 2টা বাজে রান্না করতে আসছি, নয়তো অনেক দেরি হয়ে যায়। কালকে তো মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আমাদের ভাত পরে হয়েছে। আমার ছোট দাবার ফোন দিছিল, তো ভাইয়া নাকি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর খাসির মাংস দিয়ে রান্না করছে। এরকম কেউ খায় নাকি জানি না। ওনারা 2 ভাই যে কি আজব আজব রান্না করে খায় আল্লাহ। সামিউনের বাবা এমন উল্টা পাল্টা খাবার খায়। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। ভাইয়া আমাদের তরকারিটা দেখাইলো, মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু সুন্দরই হয়েছিল। আমি সবগুলাই ভর্তার আইটেম ভাইজা দিতেছিলাম, আর যেগুলা সিদ্ধ করতে হইব ওইগুলা সিদ্ধ করে দিতেছিলাম। আর ধনিয়া পাতাকে কিভাবে ভর্তা বানান, আমরা তো তেলে ভাইজা তারপরে ভর্তা বানাই। বেগুনটা ভাইজা ভর্তা বানাবো, নরমালি তো আমরা পুইরা তারপরে ভর্তা বানাই। আর এখানে আমার জাল চাপা ভর্তা বানাই নিতেছে। একে একে সবগুলা ভর্তা বানাই নিছে। 10 আইটেম বলছিলাম, তবে 11 আইটেম হয়ে গেছে। মাছগুলো আগে আমি সিদ্ধ কইরা পরে ভাইজা দিছিলাম ভর্তার জন্য। আর এটা সিম ভর্তা। টাকি মাছগুলো আমার মেঝো জাল বাইসা নিতেছে। আমি এখানে ভেন্ডির ডাল রান্না করতেছি, কষাই নিয়ে পানি দিয়ে দিলাম, তারপরেই তো শুকায় গেছে। আমার ভেন্ডির ডাল রান্নাটা অনেকে পছন্দ করেন, অনেকে ট্রাইও করছেন, রেসিপি দিছিলাম আপনাদের জন্য। আমার ভিডিওগুলা কিন্তু নর্মালি এক ক্যাটাগরিরই, তারপরও আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন। আপনাদের কাছে নাকি অনেক ভালো লাগে আমার ভিডিওগুলা। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় একই, তবে আপনারা বলেন আমার ভিডিও দেখে অনেক আইডিয়া পান, কি দিয়ে কি রান্না করবেন, আজকে কি রান্না করবেন, কালকে কি রান্না করবেন, এগুলা নাকি আইডিয়া পান। আবার বাজার দেখেও নাকি আপনারা আইডিয়া পান। এগুলা শুনলে আসলে আমাদেরও ভালো লাগে। তারপরে আমার শুটকিটাও হয়ে গেছে, আর আমি এখানে গরুর মাংস রান্না করে নিছি। তারপরে ভিতরে আইসা ভাকা বসাই দিছিলাম, ভর্তাগুলাও হয়ে গেছে সব, আর তরকারিগুলা হয়ে গেছে। মাশাআল্লাহ আজকে যে শুটকিটা হয়েছে দেখেই কিন্তু বোঝা যাইতেছে সবকিছুই আজকে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। এখানে অনেক রকম ভর্তা আছে, তো আপনারা অনেকে জানতে চাইবেন কি কি ভর্তা বানাইছি, যদিও বা সব ক্লিয়ার ভাবে দেখানো হয় নাই। আর 3জন দেখেন কি করেন, নায়েল রে হিজাব পরাইয়া ভূত বানাইছিল। তো
ওরা খেলতেছিল। নায়েল আমারে দেখে লজ্জা পেয়ে গেছে। আর এখানে কি কি ভর্তা আছে এখন আপনাদের বলি। কালো জিরা, বেগুন, কচু পাতা, চাপা ভর্তা, পুঁটি শুটকি ভর্তা, কালো জিরা আলু মিক্স ভর্তা, ধনিয়া পাতা, সিম ভর্তা, আর হচ্ছে টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, মোট 11 রকমের ভর্তা। অনেক আপুরা আমাদেরকে বলেন আপু আপনারা পারেন, আপনাদের তো ভর্তা পাটা আমরা খাওয়া উচিত। আসলে আমরা আরো বানাইতে পারবো, তবে আসলে প্লেটে তো আটতে হইব। এই প্লেটটা আব্বার জন্য সাজাইছি, একেবারে সোয়ায় সোয়ায় ভর্তা দিছি। তারপর আব্বা বলতেছে কি এত ভর্তা কি খাওয়া যায়? আর আমাদের প্লেট দেখেন কি অবস্থা। আরেকটা আইটেম হইলে মনে হয় প্লেটে জায়গাই হইতো না। তারপরে আমি হচ্ছে খাবারটা নিয়ে আসছিলাম, নামাজের পর এখন খাইতেছি। প্রতিদিন আমরা একসাথেই খাই, তবে আজকে আমি নিয়ে আসছি কারণ আমার ভালো লাগতেছিল না, ভাবছি পরে খাবো এর জন্য। তারপরে হচ্ছে খাইয়া নিতেছি, এগুলা কিন্তু সব শেষও করতে পারি না। আমার ছোট জাল ভাকা বাড়ছে, এতগুলা দিছে। ও বলছে যে কম দিছে, তবে খাইতে খাইতে দেখি কি আর শেষ হয় না। লাস্টে আর আমি শেষ করতে পারি না। আর সবগুলা ভর্তা দিয়ে খাইয়া যদি আপনাদের দেখাই তাহলে ভিডিও 10 মিনিটের হয়ে যাবে। আর আমারটা দেখে যাদের লোভ লাগবে আজকে ইফতারিতে বানায় খাবেন, আমাকে বকা দিবেন না। এতটুকুই খাইছি, এখন মনে হইতেছে এই নলাটা যদি খাই তাইলে মনে আমার ভিতরের গুলা সবাই পড়বো, পরে আর খাইতে পারি নাই। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।